আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা দেখেন সূক্ষ্ম একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। সেটি হলো, আপনারা জানেন আজকে আপডেট যে আজকে আসলে একটা আন্দোলনের ডাক হলেও কোনো বিনিয়োগকারী সেখানে উপস্থিত হয়নি, বরঞ্চ মতিঝিল থেকে যারা যারা বিনিয়োগকারীদের নিয়ে সংগঠন করেছে এরকম তারা কিন্তু এই আন্দোলনের কোনো সংগঠন থেকে বিরোধিতাও করা হয়েছে। বিষয়টা হলো এখানে যে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা শুধু কি রাশেদ মাকসুদের একার, নাকি আরও সমস্যা আছে? আরও সমস্যা আছে। এই মার্কেট পতনের পেছনে শুধু রাশেদ মাকসুদ একাই দায়ী নয়। রাশেদ মাকসুদের কিছু নীতি নির্ধারণী ভুল ছিল, যে কারণে অনেকটা আমাদের অজানার কেন্দ্রবিন্দু থেকে মার্কেট পতন হচ্ছে। সেই কথাগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং আমি মনে করি যে কোনো বিনিয়োগকারীর কোনো আন্দোলনে যাওয়া উচিত না। এখন যে কয়জন যায়, প্রথমত যৌক্তিক আন্দোলনে তো বিনিয়োগকারীরা যায় না, আর কোনো সংগঠনের ব্যানারে কোনো বিনিয়োগকারীর আন্দোলনে যোগ দেওয়া উচিত না। কেন? দেখেন, যে আন্দোলন হতে গেলে একটা কমিটমেন্ট দরকার, একটা মিলতাল দরকার, বা একটা অ্যাডজাস্টমেন্ট দরকার, যেটা কোনোটাই কিন্তু আমাদের সংগঠনগুলোর মধ্যে নাই। বিনিয়োগকারী ঐক্য পরিষদ তারা মঙ্গলবার আন্দোলন করবে, অন্যদিকে যদি আপনারা দেখেন যে আপনার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন তারা করলো গত বুধবার না বৃহস্পতিবার তারা করলো একটা। তার মানে মতিঝিলে দুইটা সংগঠন মতিঝিলেই প্রোগ্রাম করে দুইটা দিন, এদের মধ্যে কোনো মিল নাই। কেন মিল নাই? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। এরপরে আসেন, সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে কোনো প্রোগ্রাম যদি যৌক্তিক প্রোগ্রাম ডাকা হয়, সেখানেও তারা উপস্থিত হয় না। আমি এই দিকে যাব না। দেখেন, এই প্রত্যেক সংগঠন আমার যেটা মনে হয় যাতে সংগঠনের ফোকাস করার জন্য আন্দোলন করে, বিনিয়োগকারীদের জন্য না। কারণ আজকে আগারগাঁওতে বিনিয়োগকারীদের একটা শান্তিপূর্ণ একটা কর্মসূচি ছিল, সেখানে তারা উপস্থিত হয়। আমি আপনাদের শুধু একটা কথা বলবো, তারা উপস্থিত হয়নি, এবং তারা একজন তো বলে ফেলছে যে ওইখানে প্রোগ্রাম দেওয়া মানে আমাদের ক্ষতি। তাদের ক্ষতি কীভাবে? ওইখানে প্রোগ্রাম দিলে কি আজকে যেমন মার্কেট তুলে ফেলছে ওরকম মার্কেট উঠে যাবে, এই ক্ষতি? যাই হোক, ওই দিকে আমি যাব না। একটা বিষয় স্পষ্ট করি আপনাদের, পতনের কারণটা আমি স্পষ্ট করি। সেটা হলো, রাশেদ মাকসুদের যে ভুলটা ছিল তার নীতি নির্ধারিত ভুল। সে কিন্তু মার্কেটে ইনভেস্ট করে না, সে হয়তো বা ইনভেস্টের একটা পরিবেশ তৈরি করতে পারে। রাশেদ মাকসুদ যে কাজটা করছে, আপনারা জানেন যে জেড ক্যাটাগরিতে শেয়ার পাঠানোর মাধ্যমে এইটা কোম্পানিকে শাস্তি না দিয়ে বিনিয়োগকারীদের শাস্তি দিয়েছে। এইখানে কিন্তু আপনার বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে, এবং ইচ্ছাকৃতভাবে একটা পক্ষ বিনিয়োগকারীদের ক্ষতিও করেছে। শুধু রাশেদ মাকসুদের নীতি নির্ধারণী না, এই আইনটার দ্বারা রাশেদ মাকসুদ ক্ষতি করলো, কোম্পানিকে শাস্তি না দিয়ে বিনিয়োগকারীদের দিল। এইটা আবার সুযোগ নিয়ে একটা মহল, সিন্ডিকেট মহল কিন্তু বিনিয়োগকারীদের আরও বেশি ক্ষতি করলো। তাহলে এই দুইটা মহল দ্বারাই কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলো। এখন আসেন, রিসেন্ট যে পতন, এই পতনের পেছনে এর জন্য কিন্তু রাশেদ মাকসুদ দায়ী না। আমি স্পষ্টই বলি, কেন দায়ী না? রাশেদ মাকসুদ কি করতেছে? ওই যারা সিন্ডিকেট, যারা কারসাজি চক্রের লোকজন, যারা বড় ইনভেস্টর, এরা থাকবে বাজারে, এদেরকে এই স্পেসটা দিচ্ছে না। মার্কেট কোয়ারি দিচ্ছে খুব তাড়াতাড়ি, যেটা আগে অনেক দেরিতে হতো। এরপরে মার্কেট উঠে তদন্ত দিচ্ছে খুব তাড়াতাড়ি, যেটা আগে 2 বছর 3 বছর পরেও হতো। কিন্তু রাশেদ মাকসুদ এই কাজটা করতেছে, এইটা ওনাদের এগেনস্টে যাচ্ছে। ওনাদের এগেনস্টে এই কাজগুলো যাওয়ার কারণে ওনরা রাশেদ মাকসুদের উপরে যেন বিনিয়োগকারীরা ক্ষেপে ওঠে, বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই কারণে ওনরা ইচ্ছাকৃতভাবে মার্কেটকে পতন ঘটিয়েছে সেল প্রেশার দিয়ে। আপনারা দেখেন, যেসব শেয়ার পাওয়া যায় না, এই শেয়ারগুলোকেও টানা 9 দিন এমনভাবে সেল প্রেশার দিয়েছে যাতে করে একেবারে বিনিয়োগকারীরা পুরোপুরি মার্কেট থেকে আস্থা হারায় ফেলছে। এখন এই যে এই সংগঠনগুলোকে যে তারা পরিচালনা করতেছে না, এটাও কিন্তু বলা যাবে না, এটাও কিন্তু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না।
কারণ এইখানে যদি আন্দোলন করতে হয় সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যারা ইচ্ছাকৃত সেল প্রেশার দিয়ে মার্কেট ফেলতেছে তাদেরও বিচার চাইতে হবে, এইটা কিন্তু চাওয়া হচ্ছে না। অথচ এই পতন কিন্তু এখানে ইনভেস্ট করা, মার্কেট উঠানো, এইটা এসএসসির কাজ না, বরঞ্চ একটা আস্থার পরিবেশ তৈরি করা। হ্যাঁ, তাদের সঙ্গে নেগোসিয়েশন করতে পারেনি বিএসইসি, এইটা তাদের দোষ। তাদের সাথে কমিটমেন্টে আসতে পারেনি, এইটা নিয়ন্ত্রণ সংস্থার দোষ। তাদের সাথে তারা যেটা চেয়েছে সেইটা তারা করেনি, এইটা তাদের দোষ। এইগুলো আমি তাদের দোষ। তাদের সাথে আপনার অ্যাডজাস্টিংয়ে গিয়ে, একটা নেগোসিয়েশনে গিয়ে মার্কেটটাকে কন্ট্রোল করতে পারতেছে না, এইটা তার দোষ। কিন্তু মূলত যারা মার্কেটকে সেল প্রেশার দিয়ে মার্কেটটাকে ফেললো, এদেরও তো কেউ তো শাস্তির আওতায় আনতে হবে, সেইটা কিন্তু কেউ বলতেছে না। এখন আসেন আজকের মার্কেটটা কি হলো। আজকে রাশেদ মাকসুদ বিদেশে যা ছুটিতে যাবে, এই জন্য মার্কেটটা উঠলো। তার মানে এরা আবার বোঝাতে যাচ্ছে রাশেদ মাকসুদ ছুটিতে যাবে তাই মার্কেট ঘুরে গেছে, কি আস্থা বেড়ে গেছে। এই আস্থা কি বিনিয়োগকারীদের বাড়ছে, নাকি যারা ফালাইছে তারা উঠাইছে? যারা ফালাইছে তারা উঠাইছে। এখন এরা বোঝাতে যাচ্ছে রাশেদ মাকসুদ যদি পদত্যাগ হয়ে যায় তাহলে মার্কেট কত ভালো হবে। এইটা সত্য, রাশেদ মাকসুদ পদত্যাগ হলে একদিনে 500 পয়েন্ট বেড়ে যাবে। কিন্তু এই যে 9 দিন বিনিয়োগকারীদের যারা কাঁদালো, যারা বিনিয়োগকারীদের শেষ করে দিল, এদেরও কি এই কাজগুলো করা উচিত হয়েছে এই সময়? এদেরও কিন্তু উচিত হয়নি। এই কারণে দেখেন সংগঠনগুলা সবসময় নিজেদের স্বার্থে দাঁড়ায়, অথবা কোনো মহলের ইন্ডিকেশনে দাঁড়ায়। তারা বিনিয়োগকারীদের কোনো আন্দোলন, বিনিয়োগকারীদের কোনো কর্মসূচিতে তারা কখনো আসে না, এইটা মনে রাখতে হবে। এই জন্য ফাও বিনিয়োগকারীদের আপনাদের কর্মসূচিতে আসে না। তারা যে কয়জন মানুষ সেই কয়জন আন্দোলন করুক, তারা যা হাসিল করতে পারে করুক, এর মধ্যে আমিও নাই। আমি বলি, যারা আমাকে পছন্দ করেন তারাও থাকেন না। আমরা রাশেদ মাকসুদের নীতি নির্ধারণ যেটা ছিল এইটারও বিরোধী, যারা মার্কেট ফেলছে তাদেরও বিরোধী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।